4G সলাৎ, 5G সলাৎ, মানে আপনি এত স্পিডে সলাৎ আদায় করছেন, তো কিসে তাড়িয়ে নিয়ে যাচ্ছে? আমরা সলাত তারাবিতে এতই ব্যস্ত যে তারা সানা নিজেরা পড়ছেন না, নিশ্চিতভাবে পড়ছেন না। ইমাম সাহেবকে কেই দায়িত্ব দিয়েছে যে সানা না পড়লে চলবে, অথবা মুক্তাদিরা পড়ুক, না পড়ুক, এতে সমস্যা নেই করতে চাচ্ছে। মুরব্বী মানুষ দেখলাম যে এই 4-5 বারই মাঝে মাঝে পানি পান করেছে, তো সালাম ফিরানোর পরপরই সে বোতলের মুখটা খুলে পানি খাচ্ছে। তো এতটুকু পানি কয়েক ঢোক খেয়ে দ্রুত মুটকে এটকে রেখে দিচ্ছে, এতটুকুর মধ্যেই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। তার মানে 4 রাকাতের পরে একটু বিশ্রামের সময় তখনও একজন মুক্তাদি পানি খেতে গিয়ে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা মানে ইমাম সাহেব কত বিজি চিন্তা করেন। শুধু তাই নয়, যিনি সানা পড়ছেন না, আমরা চেক করে দেখলাম যে তিনি আউযুবিল্লাহ পড়ছেন না, তিনি বিসমিল্লাহ পড়ছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাওয়াহুল বুখারী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে করে নিয়ে আলোচনা করার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় তারাবির সালাত কিভাবে পড়তে হবে, কত তাড়াতাড়ি পড়া যায়। মূল টপিক এটা। আনুষঙ্গিক কত তাড়াতাড়ি পড়লে নামাজ ক্ষতি হয়, কি পরিমাণ ক্ষতি হয়, এগুলি সম্পর্কে। বর্তমান সময়ে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা দ্রুততার সঙ্গে তারাবির নামাজ পড়াচ্ছেন। কারো দ্রুততার পরিমাণ অনেক বেশি, কারো বা কম, কারো ধীরস্থিরতা আছে। যাই হোক, আমরা এগুলি দলিলের আলোকে দেখব যে আসলে কোনটা কতটুকু ঠিক। তো তার আগে আমাদের জানা দরকার যে তারাবির সালাত, তারাবির নামাজ এটি কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কত দামি। আসলে মানুষ যদি কোনো জিনিসের দাম মূল্য না বোঝে সেটার প্রতি গুরুত্ব হয়, আর যখন গুরুত্ব মানুষ বুঝবে, দাম যখন মূল্য যখন বোঝে, তখন সেটার প্রতি মানুষ গুরুত্ব দেবে। তো এই জন্য আমি সর্বপ্রথম বুখারী শরীফের এখানে হাদিস, যা তারাবি অধ্যায়ের প্রথমেই আনা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজে দাঁড়াবে ঈমানের সঙ্গে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তারাবির সালাত এমন এক দামি সালাত, যেই সালাতের ওসিলায় একজন মানুষের জীবনের অতীতের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এত দামি সালাত। আমরা জানি যে তারাবির নামাজ সাধারণত রমজান মাসে পড়া হয়, আর রমজান মাস দামি মাস। 12 মাসের মধ্যে রমজান মাস দামি, কারণ এর মধ্যে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসের মধ্যে। তো এই মাসের মধ্যে যেহেতু সিয়াম রাখতে হয়, আর সিয়ামের ফজিলতও বুখারী শরীফের হাদিস আছে, সিয়াম অধ্যায়, সেখানে এসেছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে নেকির আশায় ঈমানের সাথে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। তো তার মানে সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত,
যে তার মাধ্যমে তার দ্বারা মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমরা সেই সাথে জানলাম যে কিয়ামে রমাদান বা তারাবির সলাত এত দামি সলাত, যার মাধ্যমে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। অসংখ্য নেকি করার সুযোগ তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন 1 নেকিতে 10 নেকি, রমজানে তো আরো বেশি হয়। কিন্তু গুনাহ মাফের জন্য স্পেশাল কোনো ছাড়, কোনো সুযোগ আছে কিনা আমরা সেটা দেখতে পাচ্ছি যে মাহে রমজানে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে হয়। তো সিয়াম এটা ফরজ, এটা আমরা জানি, ফরজের হুকুম গুরুত্ব বেশি, ফজিলতও বেশি হবে। কিন্তু কিয়ামে রমজান সলাত তারাবিহ তো ফরজ নয়, এটা সুন্নাহ। তো এটার এত গুরুত্ব কেন? আমরা জানি যে সারাদিন সিয়াম পালন করার পর সন্ধ্যার পরে কিন্তু মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। আর এই ক্লান্ত দেহ নিয়ে আবার যখন একজন মানুষ কঠিন ইবাদত, যে ইবাদতের মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়, যার কারণে সলাতের নাম তারাবিহ হয়েছে। তারাবিহ মানে বিশ্রাম সমূহ, অর্থাৎ প্রতি 4 রাকাতে বিশ্রাম নিতে হয়। তো তার মানে একটি কষ্টের কাজ, কষ্টের নামাজ। এমনিতেই ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এই কষ্টের সলাৎ যারা আদায় করে, তো অন্যান্য অন্যান্য মাসে যে সুন্নত নামাজ আছে সেই সুন্নত এর মতো গুরুত্ব এটা হয় না, কারণ এটা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আরেক সাধনা। সিয়াম ছিল এক সাধনা, আর কিয়াম তারাবি সলাৎ হলো আর এক সাধনা। মানে পড়তে পড়তেও যেন উঠে দাঁড়াতে হবে, এমন সলাৎ হলো সলাত তারাবি। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওই সলাতের ন্যায্য প্রতিদান দিয়েছেন, যে সলাতের এত ধার, সিয়ামের যেমন ধার আছে, সিয়ামের কারণে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়, ঠিক কিয়াম বা সলাত তারাবির মাধ্যমে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। তো আমরা এত কষ্টের সলাৎ, ফজিলতের সলাৎ, এত দামি সলাৎ, এটা যখন বুঝলাম তখন আমরা কখনো চাইবো না যে আমাদের এই সলাৎ যেন নষ্ট না হয়ে যায়, আমাদের এই কষ্টের ফসল যেন নষ্ট না হয়ে যায়, আমরা যেন ব্যর্থ না হই। আমাদের সলাৎ এতটুকু উপযুক্ত হবে না যে আমাদের গুনাহ তাতে মাফ হবে না, এমন সলাৎ আমরা কেন করব যে সলাৎ আমাদের গুনাহ মাফ হবে না? তার মানে আমাদের সলাৎ অযোগ্য। তা আসে আমরা সাধারণত জানি যে নামাজে দাঁড়ালে প্রথমে তাকবীরে তাহরিমা বলতে হয়, আল্লাহু আকবার, যা বলা ফরজ। আর এই ফরজটা শুধু আসলে ফরজ সলাতে নয়, সকল সলাতেই যেই সলাত আদায় করার জন্য আপনি দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা বলা ওই সলাতের জন্য ফরজ। আমাদের কারো এমন একটি ভুল বুঝ আছে যে যেহেতু সলাৎ সুন্নত, তাই এর ভিতরে ফরজ কোত্থেকে আসবে। কোনো সলাৎ যখন নিয়ত করা হয়, শুরু করা হয়, তখন তার মধ্যে ফরজ নামাজে যে কয়টি ফরজ আছে সব ফরজগুলি এর ভিতরে চলে আসে। শুধুমাত্র নফল সলাতের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া যে ফরজ, এই ফরজটা ছাড় থাকে। তার মানে বসে সলাত আদায় করলেও সলাত হয়ে যাবে, সব কম হবে। বাকি 13টি ফরজ বা 12টি ফরজ, প্রত্যেকটা ফরজই এর ভিতরে আছে। এখানেও তাকবীরে তাহরিমা বলা ফরজ, এখানেও কেরাত পড়া ফরজ, এখানেও রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, সব ফরজগুলি এখানে আছে। এগুলো যদি আদায় না করা হয় তাহলে কিন্তু সেই সলাত আদায় হবে না। তো একটি সলাত পরিপূর্ণ আদায় হওয়ার জন্য তাকবীরে তাহরিমা শুরু, এরপরে সানা পড়তে হয়। আমরা জানি সানার দায়িত্ব কিন্তু শুধু ইমাম সাহেবের নয়, সানার দায়িত্ব ইমাম মুক্তাদি সবারই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়েছেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই বিভিন্ন কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে সানাকে জোরে পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। বর্ণনাকারী সাহাবীরা বলেন যে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে পড়তেন। তার মানে জোরে পড়ার নিয়ম না, তারপরেও জোরে পড়তেন যাতে মানুষ ভুল না করে, সানা পড়া বাদ না দেয়। তো সানা পড়ার গুরুত্ব আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইমাম সাহেবরা সলাতু তারাবিতে এতই ব্যস্ত যে তারা সানা নিজেরা পড়ছেন না, নিশ্চিতভাবে পড়ছেন না। একাধিক ইমামের পিছনে নামাজ পড়ে চেক করে দেখেছি, বড় আশা নিয়ে গিয়েছি নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পর 1, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে না। তার মানে সানা পড়ার জন্য প্রথম বাক্য সুবহানাকাল্লাহুম্মা এটুকু বলার সময় পাওয়া যায় না। তো কি সলাত হচ্ছে আমাদের? ইমাম সাহেবকে কে এই দায়িত্ব দিয়েছে যে সানা
না পড়লে চলবে, অথবা মুক্তাদিরা পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, এতে সমস্যা নেই। এত কষ্টের সলাতে সানা নেই, সানা বাদ চলে যাচ্ছে, অথচ সাহাব আজমাইন এটাকে গুরুত্ব দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়েছেন। বিভিন্ন সানা আছে, তার মধ্যে এই সানা সাহাবীদের ভিতরে আমল এবং গুরুত্ব বেশি পাওয়া গেছে। এছাড়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খতাই কামা বাআতা, এভাবে বড় দোয়া আছে, আরও অন্যান্য দোয়া আছে, ইন্না সলাতি ও নুসুকি, এগুলো আছে। তো আপনি যত ছোট হোক একটা দোয়া তো পড়বেন সেখানে, এটা নামাজের পূর্ণতা, সেটা সুন্নতে মুআক্কাদা, অথচ নিজেও পড়ছেন না, মানুষকেও পড়তে দিচ্ছেন না। তো এই যে ব্যাগার দেওয়া সলাত তারাবি এমন গুরুত্বপূর্ণ, যা আমার জীবনের গুনাহ মাফ হবে, অথচ সেখানে নিজেও ব্যাগার দিচ্ছেন, মুরসলিদেরকেও ঠকাচ্ছেন। আমাদের আজকের এই বক্তব্যের মূল উদ্দেশ্য, যেই সমস্ত ইমামরা আসলে গাফিলতি করে বা অসতর্কতা বশত এই কাজগুলো করে যাচ্ছেন, অথবা মুক্তাদিদেরকে খুশি করার জন্য ব্যস্ততার সাথে এই কাজ করছেন, আপনি ঠিক করছেন না।